আজকের ক্লাসটি তোমাকে সাহায্য করবে ইংলিশটা বলতে, ইংলিশটা তৈরি করতে এবং ইংলিশটা বানিয়ে বানিয়ে বলতে। তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি পুরোটা দেখতে হবে। ওকে, এখানে একটি সেন্টেন্স রয়েছে, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। তখন শুরুতে হবে সাবজেক্ট, তারপরে হবে কি ওয়ান্ট টু, তারপরে হবে ভার্বের প্রেজেন্ট রূপ। তাহলে হবে আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। ওকে, আর যখন বলবো যে আমার কাজটা করার দরকার, আমার খেলার দরকার, আমার পড়ার দরকার, তখন বলবো নিড টু। ওয়ান্ট এর পরিবর্তে বলবো কি নিড। সব ঠিক থাকবে, শুধু ওয়ান্ট বাদ দিয়ে ওয়ান্ট এর পরিবর্তে বলবো নিড। তাহলে হবে আই নিড টু ডু। আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। আই নিড টু প্লে, আমার খেলার প্রয়োজন। আই নিড টু রিড, আমার পড়ার প্রয়োজন। আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই নিড টু ডু, আমার করার প্রয়োজন। ওকে, আর যখন বলবো আমার করতে ইচ্ছা করছে, তখন বলবো আই উইশ টু ডু, আমার করতে ইচ্ছা করছে। আই উইশ টু প্লে, আমার খেলতে ইচ্ছা করছে। আই উইশ টু রিড, আমার পড়তে ইচ্ছা করছে। যখন বলবো কোনো একটি কাজ করতে চাই, ওয়ান্ট টু, করার প্রয়োজন, নিড টু, করতে ইচ্ছা করছে, উইশ টু। ওকে, আর যখন বলবো কোনো একটি কাজ করতে আমি ভালোবাসি, আমি খেলতে ভালোবাসি, আমি পড়তে ভালোবাসি, আমি ঘুমাতে ভালোবাসি, এই ধরনের কথা যখন বলবো তখন বলবো লাভ টু। আই লাভ টু ডু, আমি করতে ভালোবাসি। আই লাভ টু প্লে, আমি খেলতে ভালোবাসি। আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। ওকে, আর যখন বলবো কোনো একটি কাজ করতে পছন্দ করি, তখন বলবো লাইক। আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি। আই লাইক টু রিড, আমি পড়তে পছন্দ করি। ওকে, যদি বলি কোনো একটি কাজ আমাকে করতে হবে, আমাকে করতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে পড়তে হবে, তখন বলবো হ্যাভ টু। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। ওকে, আই ওয়ান্ট টু ডু, আমি করতে চাই। আই নিড টু ডু, আমার করার দরকার, করার প্রয়োজন। আই উইশ টু ডু, আমার করতে ইচ্ছা করছে। আই লাভ টু ডু, আমি করতে ভালোবাসি। আই লাইক টু ডু, আমি করতে পছন্দ করি। আই হ্যাভ টু ডু, আমাকে করতে হবে। যদি প্রশ্ন করি, এই সেন্টেন্সগুলিকে যদি প্রশ্ন করতে চাই, তখন শুরুতে বলবো শুধু ডু, তাহলে হবে ডু। ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। ডু আই ওয়ান্ট টু প্লে, আমি কি খেলতে চাই। ডু আই ওয়ান্ট টু রিড, আমি কি পড়তে চাই। তাহলে কি প্রশ্ন হয়ে যাবে। ডু আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চাই। এখন যদি বলি আমার কি করার দরকার বা আমার কি করার প্রয়োজন, তখন বলবো ডু আই নিড টু ডু, আমার কি করার প্রয়োজন। ডু আই নিড টু প্লে, আমার কি খেলার প্রয়োজন। ডু আই নিড টু রিড, আমার কি পড়ার প্রয়োজন। ওকে, যদি বলি আমার কি করতে ইচ্ছা করছে, ডু আই উইশ টু ডু, আমার কি করতে ইচ্ছা করছে। ডু আই উইশ টু প্লে, আমার কি খেলতে ইচ্ছা করছে। ওকে, এভাবে প্রশ্ন করব। যদি প্রশ্ন করি যে আমি কি করতে ভালোবাসি, আমি কি খেলতে ভালোবাসি, আমি কি পড়তে ভালোবাসি, তখন বলবো ডু আই লাভ টু ডু, আমি কি করতে ভালোবাসি। ডু আই লাভ টু প্লে, আমি কি খেলতে ভালোবাসি। ডু আই লাভ টু রিড, আমি কি পড়তে ভালোবাসি। যদি বলি আমি কি করতে পছন্দ করি, ডু আই লাইক টু ডু, আমি কি করতে পছন্দ করি। ওকে, ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে। ডু আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে। ডু আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে। ডু আই হ্যাভ টু রিড, আমাকে কি পড়তে হবে। ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারতেছি। ওকে, যদি এভাবে প্রশ্ন করি যে আমি কি করতে চেয়েছিলাম, আমি কি খেলতে চেয়েছিলাম, আমি কি পড়তে চেয়েছিলাম, তখন
এখানে ডু এর পরিবর্তে বলবো ডিড, তাহলে হবে ডিড। ডুকে বাদ দিয়ে বলবো কি ডিড। ডিড আই ওয়ান্ট টু ডু, আমি কি করতে চেয়েছিলাম। ডিড আই নিড টু ডু, আমার কি করার প্রয়োজন ছিল। ডিড আই উইশ টু ডু, আমার কি করতে ইচ্ছা করছিল। ডিড আই লাভ টু ডু, আমি কি করতে ভালোবাসতাম। ডিড আই লাইক টু ডু, আমি কি করতে পছন্দ করতাম। ডিড আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হয়েছিল। ওকে, ইজিলি কিন্তু প্রশ্নগুলি করতে পারতেছি। যদি এই সেন্টেন্সগুলি ফলো করতে পারি, শত শত বাংলা কথা আজকের পর থেকে ইংলিশে বলতে পারবো। তার জন্য তোমাকে শুরুতে দিতে হবে কি সাবজেক্ট। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে টু এর পরে হবে ভার্বের প্রেজেন্ট রূপ, এটা আমাদের মনে রাখতে হবে। যখন প্রশ্ন করব, বর্তমানে যখন প্রশ্ন করব প্রেজেন্ট টেন্সে, তখন দিব কি ডু, অথবা সাবজেক্ট অনুযায়ী ডাজ। আর যখন ফার্স্ট টেন্সে অতীতে প্রশ্ন করব, তখন সবার সাথে হবে কি ডিড। ওকে, এই ক্লাসটি যদি তুমি ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমার পক্ষে শত শত হাজার হাজার সেন্টেন্স তৈরি করা সম্ভব। যদি ক্লাসটি